তো গাইস এখন আমি আছি রাস্তার সামনে মানে বিরিয়ানির দোকানের পাশে। আমার পিছনেই আছে বিরিয়ানির দোকান। সো আমাদের পাড়াতে যে দোকানটা ছিল সেখানে তো বিরিয়ানি মানে দোকানটাই বন্ধ, পেলাম না। তাই তো গাইস তোমাদের আর বিরিয়ানিটা দেখাতে পারলাম না, কারণ দোকান অলরেডি প্যাক করা ছিল। আমি হোটেলে যাওয়া মাত্রই আমাকে কাকু বললো 5 মিনিট বস, আমি স্যালাডটা কেটে তোকে প্যাক করে দিচ্ছি। সো এখানে প্যাক হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো এর সাথে একটু মানে বাড়িতে হলে মানে বিরিয়ানিটা শুধু কিনি আর বাড়িতে মাংসটা করে নেই। গাইস হোয়াটস আপ, দিস ইজ রূপম এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস আজকে প্রায় 5:30 থেকে আমি এই বাড়িতে চলে এসেছি। এসে আমি পড়ছিলাম সকাল থেকে, আর এখনো পর্যন্ত জানলাও খুলিনি। এখন প্রায় 9:10-15 তো বেজে গেছে এখন, কিন্তু জানলাও এখনো খুলিনি, কারণ সকাল সকাল তো ঠান্ডা থাকে, সেই জন্য জানলা খুলি না, লাইট জ্বালিয়ে পড়ি। আর এখনো পর্যন্ত সেটা খোলা হয়নি। সো এবার খুলবো, দেখি কেমন রোদ তো আজকের ওয়েদারটা কেমন সবাই দেখাচ্ছি তোমাদের। যেমন তোমরা দেখছো ভালোই রোদ আছে আজকে। শীতকালে এরকম রোদ উঠবে এটাই তো স্বাভাবিক, আর এরকম রোদ ভালোও লাগে। এরকম শীতকালে জানলার সামনে রোদের সামনে বসে থাকতে ভালো লাগে, গাটা গরম হয়ে যায় সুন্দরভাবে। আর আজকে অনেক কাজও আছে। প্রথমত এখন যাওয়া মাংসের দোকানে মাংস আনতে হবে, তারপরে তো স্কুলে যেতে হবে। আমি লাস্ট স্কুল গেছিলাম না আগের শুক্রবার, আজকে শুক্রবার ভিডিওটা শুট হচ্ছে, আজকে আমরা স্কুলে যাবো। আজকে একটা লং ডে হতে চলেছে। চলো তাহলে আজকে ব্লগটা আর বেশি কথা না বলে শুরু করা যাক, লেটস গো। তো গাইস এখন যাবো হচ্ছে মাংসের দোকানে মাংস আনতে। আর আজকে স্কুল যাবো কিনা সেটা বলতে পারছি না, ঠিক নেই, কারণ দেখি বন্ধুরা কজন কি যায়, তারপরে পরে বলছি সেটা। আর চলো আগে মাংসের দোকানে যাওয়া যাক। সো গাইস এই হচ্ছে মাংসের দোকান। সবসময় মাংস এখান থেকেই কিনি, এখানে বেস্ট মাংস দেয়। আর এখানে বিখ্যাত মাংসটা, এখানে তোমার সগুনার মাংসটা বিখ্যাত। গাইস এখন বাড়ি এসে গেছি, আর এখানে চা করে দিয়েছে, দুধ চা। তো এখন দুধ চা খাবো। আর মাংসতে নিয়ে এসেছি, তারপরে গেছিলাম বিরিয়ানির দোকানে। আজকে দুপুরে বিরিয়ানি খাওয়ার প্ল্যান হয়েছে সবার, যে আজকে বিরিয়ানি খাবো, কিন্তু দোকানটা বন্ধ। তাই আবার চলে আসলাম। হয়তো এত সকাল বলে খুলিনি, কারণ সব 9:30 বাজে। তো আর একটু পরে গিয়ে দেখবো 11-12 দিকে, যখন থেকে ফোনটা তো ভালোই হবে, তখন নিয়ে নেবো গিয়ে একেবারে। अरे बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। চলো যারা খেয়ে শেষ করি। তো গাইস এখন আমি আছি রাস্তার সামনে মানে বিরিয়ানির দোকানের পাশে। আমার পিছনেই আছে বিরিয়ানির দোকান। সো আমাদের পাড়াতে যে দোকানটা ছিল সেখানে তো বিরিয়ানি মানে দোকানটাই বন্ধ, পেলাম না। তাই জন্য আরেকটা দোকানে এখন এসেছি। তো এবার এখানে গিয়ে দেখি যে বিরিয়ানি আছে কিনা। তো গাইস হলো না, এখনও বিরিয়ানি পেলাম না। ওখানে বলছে যে এখন বানাবে না, বিকেলবেলা বানাবে। এটা কোনো কথা হলো যে বিকেলে বানাবে? এখনই বানাতে হতো বানালে। তো আর কি করে, আজকে বিরিয়ানিটা মানে কপালেই নেই আমাদের। তো দেখি বাড়ি গিয়ে মা কি বলে। না গাইস দেশে মনে হচ্ছে বিরিয়ানি সংকট পড়েছে, মানে দুটো দোকানে গেলাম পরপর, পেলাম না। সো আর কি করা, দেখি এখন দুপুরে কি হয় রান্না। আর স্কুল আজকে গেলাম না, তোমাদের হয়তো বলা হয়নি যে স্কুলে আজকে মানে যেই কারণে যাচ্ছিলাম, মেন প্র্যাকটিক্যাল ছিল আজকে। সো হবে না, আজকে 2 পিরিয়ডে ছুটি হয়ে যাবে, কারণ সব ক্লাস ছুটি আমাদের জন্য, থোড়ি প্র্যাকটিক্যাল করাবে, তাই জন্য ছুটি হয়ে গেছে। সো আমি একেবারে কালকে যাবে শনিবার 4 পিরিয়ডে চলে আসবো, এটাই বেস্ট হবে। চলো এখন হাঁপিয়ে গেছি, যে বিরিয়ানি 2-3টে দোকান খুঁজলাম, পেলাম না। চলো এবার ঘরে দিকে গিয়ে একটু রেস্ট নেই। তোমরা একটা খবর বলবো, শুনে তোমরা খুঁজতে নাচবে না? তোমরা কেন নাচবে? নাচবে তো আমরা। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি যে আমাদের পাড়ার দোকানটা ছিল, প্রথমে তো বললাম বিরিয়ানি নেই, এখন একবার গিয়ে এখন গেলাম, তখন দেখলাম দোকানটা খুলেছে। আসলে আমাদের পাড়ারই একজন বললো যে দোকানটা 12টার সময় খোলে। আমি গেছিলাম 11:30টার দিকে, তখন বন্ধ ছিল। এখন তার 12টার পরে গেলাম, দেখলাম খোলা। আর বিরিয়ানিও পেয়ে গেছি, এখনো কিনিনি, অর্ডারটা জাস্ট দিয়ে আসলাম। আর দুপুরের দিকে যাবো, 3টার দিকে গিয়ে নিয়ে আসবো। সো বিরিয়ানি খাওয়া হবে আজকে, তাই তো। এখন বাজে ঠিক হচ্ছে 1:30, আর এখন যাবো হচ্ছে বিরিয়ানি আনতে। আমি স্নান টান করে নিয়েছি আগেই। আর চলো তাহলে আর বেশি কথা বলবো না, একেবারে বিরিয়ানির দোকানে গিয়ে দেখা হচ্ছে। হোটেলে একদম আমাদের বাড়ির কাছেই, জাস্ট 2 মিনিটের রাস্তা। আর আমাকে তো কিছুক্ষণ বসিয়ে রেখেছিল, বললো যে কিছুক্ষণ বস, তারপর দিচ্ছি, কেন যাই না। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তোমাদের আর বিরিয়ানিটা দেখাতে পারলাম না, কারণ দোকানে অলরেডি প্যাক করা ছিল। আমি জাস্ট বসেছিলাম, আর স্যালাডটা কাটছিল, সেই জন্য খানিকক্ষণ বসেছিলাম। তোমাদের দেখাতে পারলাম না। চলো কোনো কথা হবে না, এখন দুটো নিয়ে এসেছি। এখন তো লাঞ্চ করবো না, একটু পরে করবো। আর তাহলে লাঞ্চ করার সময় একেবারে দেখাবো। চলো লাঞ্চে দেখা হচ্ছে তাহলে, লেটস গো।
Guys, ছাদে কি রোদ দেখেছো? এখন ছাদে এসেছি কারণ হতে হবে সবার জামা কাপড় আমাকে এখন মেলতে হবে, কারণ তাই জন্য। আর এই কদিন ধরে তো ছাদেই লাঞ্চ ব্রেকফাস্ট সব এখানেই করি। এখানে দেখছি মাদুর ফাদুর পাতা আছে, এই জায়গাতেই মেনলি খাই। এতগুলো জামা আমাকে সব মেলতে হলো, এখন ছেলে ম্যাচিওর হচ্ছে তো। কতগুলো ছাদে এই সাইডটা আর এই সাইডটার অবস্থা মধ্যে একবার দেখিয়ে দিচ্ছি কিরকম। এই দেখো এই পাশেও সব জামা প্যান্ট একদম ছড়াছড়ি আছে। এগুলো তোমার পুরোনো জামা প্যান্ট সব আলমারিতে ছিল, এগুলো বার করে রেখেছে, এখানে সব রোদে দিয়েছে কতদিন ধরে। এর মধ্যে থেকে এবার বেছে রাখবে যেগুলো ভালো খারাপ, তো এখান থেকে বেছে টেছে এখান থেকে যেগুলো পরার মতো সেগুলো কেচে রেখে দেবো। তো আমি তো ছাদে ছিলাম, ছাদে জামা কাপড় মেলছিলাম, আর সেখান থেকে আমি প্রায় গন্ধ পেয়ে গেছি যে বিরিয়ানির গন্ধ বের হচ্ছে। ভাবলাম যে মনে হয় মা বাড়ছে, তাই আমি মাকে বললাম যে কিছুক্ষণ দাঁড়াও, আমি ভিডিও করব। সো তাই এখন ভিডিও করছি না। তো ছাদে বিরিয়ানি আর মাংস নিয়ে চলো তোমাদের দেখাচ্ছে। আগে একটু লোকটপ দেখিয়ে দিই কিরকম কি হচ্ছে। কি হচ্ছে আমাদের ঘোষপাড়ার বান্টিস কিচেনের তোমার বিরিয়ানি। আর এখানে আলু একটু দিয়েছে, ভেঙে নিয়েছি, আমি আলু বেশি খাই না, একটু পুড়ে পুড়ে মতো গেছে আলুটা, জানি না কেমন কি হবে। আর এখানে আমার মাংসটা এই যে একটা বড় লেগ পিস, আর এটা তো আমার বাড়িতে এটা বাড়ি আলু মাংসের। আর এখানে মাংস আছে, আর এখানে স্যালাডটা দোকান থেকেই দিয়েছে। আমাদের ঘোষপাড়ার বান্টিস কিচেনের বিরিয়ানি, এটা আমরা ফার্স্ট টাইম খাচ্ছি না, অনেকবারই খাই। তো একেবারে ভালো, একেবারে খারাপ না, যথেষ্ট ভালোই করে। আর এর সাথে তো দাদা বৌদি বিরিয়ানি কম্পেয়ার করলে তো হয় না, মানে দাম হিসেবে একদম দারুণই খেতে হয়। সো আর আমরা কি করি, আমরা মানে চিকেন বিরিয়ানি যেমন একসাথে এরকম কিনি না, কারণ আমাদের একটু গ্রেভি না হলে খেতে ভালো লাগে না। সো এর সাথে একটু মানে বাড়িতে হলে মানে বিরিয়ানিটা শুধু কিনি আর বাড়িতে মাংসটা করে নেই, মাংসটা করে গ্রেভি ট্রেভি দিয়ে ভালো করে খাওয়া যায়। আর দোকানে এক পিস মাংস হতেই তৃপ্তি হয় না খেয়ে, বাড়িতে বেশ করে আলু ঠালু সব কিছুই খাওয়া যায়। আর স্যালাডটা দোকান থেকে দিয়েছে। সো এই হচ্ছে ওভারঅল আজকে দুপুরের লাঞ্চ। সো আমি তো আর কথা বলতে পারছি না, বিরিয়ানির সামনে, তো কথা বলার ইচ্ছা করে, এই সময় একটু কাঞ্জুসি তো করতেই হবে। চলো তাহলে গাইস লাঞ্চটা করে নিই, আগে লাঞ্চটা এখানে করে নেই, তারপরে দেখা হচ্ছে। লেটস গো। আমি না আজকে চামচ দিয়ে খাচ্ছি, কারণ হাতটা কেটে গেছে এই জায়গায়, দায়ে হালকা একটু কেটে গেছিলো, ছিঁড়ে গেছে, তাই জন্য হাত দিতে খেতে পারবো না, ঝাল জিনিস, তাই চামচ দিয়ে খাচ্ছি। আর আমি নিচে গিয়েই খাবো ভাবছি, কারণ এখানে না একা একা ভালো লাগছে না খেতে। আর মেন কথা হচ্ছে বিরিয়ানি খেলে কিছুটা তো কিছু দরকার হবেই, তো বারবার তো নিচে যাওয়া যায় না, তাই জন্য ভাবছি যে নিচে গিয়েই খাবো। চলো তাহলে নিচেই গিয়ে খাবো ভাবছি, নিচেই যাই। তো গাইস আমি ছাদে তো খেতে পারলাম না, তোমরা যেমনটা জানো, কারণ দরকার পড়বে আমি জানি। আর এখানে মা দেখলাম একা একা খাচ্ছে, আর দিদি এখনো আসেনি খেতে, ও মানে কলেজে গেছে। আর চলো আমি এখনো মানে বিরিয়ানি টেস্টও করিনি, তোমাদের শুধু ভিডিও করে যাচ্ছি এবার ওপরে নিচে। চলো এবার আমি টেস্ট করে দেখি কিরকম খেতে। তো আর বিরিয়ানি খাওয়ার পর এখন জাস্ট এই সন্ধ্যেবেলা খেলে বাড়ি আসলাম, মানে বিরিয়ানি খেলে চলে গেছিলাম, জাস্ট এখন বাড়ি আসলাম একটু আগে। আর এখন যাবো হচ্ছে দোকানে, এখন 7টা মতো প্রায় বেজে গেছে, এখন দোকানে যেতে হবে, কারণ দোকান দিয়ে ময়দা আনতে হবে। রাত্রিরে হচ্ছে লুচি, হ্যাঁ আমরা দুপুরে বিরিয়ানি খেয়েও রাত্রিবেলা লুচি খাবো। তো এটাই হচ্ছে আমাদের মানে খাওয়ার দাওয়ার, মানে যেদিন হবে না তো কিছুই হবে না, যেদিন হবে সব একবার সকাল দুপুর রাত ভালো ভালো খাবার হবে, মানে এরকমই আমাদের হয়ে থাকে বেশিরভাগই। তাহলে গাইস ঠান্ডা বাইরে পছন্দ, সোয়েটার টুয়েটার পরে রেডি হই, তারপরে দোকানে গিয়ে থাকা হচ্ছে। লেটস গো। আর ময়দা কই টাকা? মোয়া আছে, মোয়া না এমনি গুলো হ্যাঁ, কত করে এগুলো? দুটো দাও। হ্যাঁ ময়দা 20 টাকা, 500 টাকা। আর এই মুড়ি একটা দাও, এই যে 5 টাকা। লালটাই দাও, আমারই এটা ক্যারি ব্যাগ থেকে দাও।
তো গাইস দোকান থেকে শুধু ময়দা না অনেক কিছু কিনেছি, আর সন্ধ্যাবেলার জন্য টুকটাক খাবারও কিনেছি। চলো সব বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি কিনলাম। আর জাস্ট বাড়ি আসলাম আর দোকান দিয়ে ময়দা টয়দা সব কিনে আনলাম। আর এই লুচি টুচি হবে বলে দুপুরে মাংস হচ্ছে, সেটা দিয়ে হয়তো রাতে লুচিটা খাওয়া হবে। আর তার সাথে এখানে একটা মোয়া কিনে এনেছি, এটাতে আমার জাস্ট 5 টাকা নিয়েছে, ছিল 3-4টে নিয়ে এসেছি। একটা তো আমি খাবো, একটা দিদিকে আর মাকে দিয়েছি, দুজন মিলে খাবে। আর হ্যাঁ, তোমাদের হয়তো বলা হয়নি যে বাবা এখন বাড়ি নেই, বাবা গেছে পিকনিকে ঘুরতে অনেক দূরে, সে উড়িষ্যায় গেছে। তো 2 দিন আগে গেছে, আজকে রাত্রে বাস ছাড়বে, আজকে সকালের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। শীতকালে মোয়া খাবো না তাই কি হয়, মোয়া খাওয়ার প্রচলন অনেক আগের থেকেই আছে, আদি যুগ থেকে। তো এটা এইভাবেই চলে আসে যে শীতকাল এমনি সময় কিন্তু আমরা খুব একটা খাই না, শীতকাল হলেই খাই মোয়াটা। এটা মানে ছোট দিয়ে প্রচলন হয়ে গেছে অনেক আগের থেকে, তাই জন্য এটা খাই। তো যাই হোক, মানে আমার তো খাওয়া নিয়ে কথা, খেতে পেলেই হলো। যাই হোক না কেন, সিজন অনুযায়ী খাবার আমার সবই ভালো লাগে, যাই দেবে তাই খেয়ে নেবো। চলো এটা দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা সেরে নেই। A few moments later. গাইস পড়া শেষ করে জাস্ট এখন এই বাড়িতে আসলাম, আর দেখলাম যে মা খাবার বেড়েছে, তাই খেতে এসেছি। আর প্রচন্ড ঘুম পাচ্ছে আজকে আমার, কারণ এই কদিন ধরে রোজ সকালবেলা ভোরবেলা করে উঠছি, তাই ঘুমও পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি। পড়তে পড়তে এমনি ঘুম পেয়ে যায়, সন্ধ্যা থেকে পড়ছি, পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক নেই। মা যাচ্ছে এখন ডাকলো যে ডিনার দিয়েছে, তাই আসলাম ডিনার করতে, খুব ঘুম পাচ্ছে। সো তো আমি চলো ডিনারটা দেখাচ্ছি। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। এই যে গাইস লুচি আর মাংস, খাবার দেখে ঘুমটা মানে সত্যি কেটে গেছে, এখন অতটা ঘুম পাচ্ছে না যে খাবারটা দেখে, যে লুচি আর মাংস। চলো আগে ডিনার টিনার করে নেই, তারপরে একেবারে ডিনার করে ভিডিওটা এন্ডিং এর সময় দেখা হচ্ছে। লেটস গো। চলো তাহলে গাইস আজকে ভিডিওটা এখানে এন্ডিং করে দিচ্ছি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা ঘুম পেয়েছে আমার। তো আমি জাস্ট এখন যাবো আর ঘুমাতে চাই, আমার আর মানে ভালো লাগছে না কিছু করতে। তো আমার তো আরেকটা নোট করার প্ল্যান ছিল যে খেয়ে ওটা একটা নোট করবো, তো সে আর হবে না। আমার যা ঘুম পেয়েছে, চোখ মুখ পুরো লাল হয়ে দেখতে পাচ্ছ তোমরা। সো তাহলে সকালে উঠে সেই নোটটা কমপ্লিট করতে হবে। আর এখন তো শুয়ে পড়বো গিয়ে। স্কুলে যাইনি, তোমরা জানো আজকে স্কুলে যাইনি, কালকে তো তাই জন্য যেতে হবে স্কুলে। আর এমনি এখন সকাল সকালে উঠছিল যে সকালে উঠতে হবে, উঠে নোটগুলো কমপ্লিট করে তারপরে স্কুলে যেতে হবে। কালকে একটা লং ডে হবে ভীষণ। এখন থেকে যারা আমি ঠিক করছি সপ্তাহে 2টো করে ব্লগ আসবে, আর সেই ব্লগটা দিনও ঠিক করে রেখেছি, মানে এটা নির্দিষ্ট দিনে আসবে, এরকম যখন তখন আর দেবো না। রোববার আর বৃহস্পতিবার আমি ঠিক করে রেখেছি, এই 2টো দিনই আপাতত ব্লগটা দেবো। আর আমি সকালে দেওয়ার চেষ্টা করবো ব্লগ, মানে সবসময় সম্ভব হবে না, কিন্তু সন্ধ্যে বিকেল হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যতটা সম্ভব সকালের মধ্যে দেওয়া। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর আমি পাচ্ছি না কথা বলতে। দেখা যাবে খুব শীঘ্রই ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকো সবাই, টাটা বাই বাই, লাভ ইউ, বাই।